হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে যা যা করলাম আপনাদের মাঝে শেয়ার করে দিব। তো প্রথমে ডালটা বসিয়ে দিলাম চুলায়, দেন চুলাটা ধরিয়ে দিব। তো বাইরের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, হালকা বৃষ্টি পড়ছিল। তো এদিকে আজকে বাজার থেকে যা যা আনা হয়েছে তা একটু শেয়ার করলাম আপনাদের মাঝে। তো এই তো গাজরগুলো পলিথিনে রয়েছে, এখন এটা খুলতে হবে। আর এই চিপসগুলো যেহেতু একটু বৃষ্টি ওয়েদার, এই জন্য আনা হয়েছে। আর এদিকে শুটকিও রান্না করবো আজকে। তো অন্যদিকে ডালটা বলক চলে আসছে, দেন হলুদ আর লবণ দিয়ে দেওয়া হলো। যখন ডালটা হয়ে আসছে তখন বাগারের জন্য অন্য চুলাতে রসুন ভাজা শুরু করলাম। যখন লাল হয়ে আসবে, মানে একটু ব্রাউন কালার চলে আসবে রসুনটা, তখন ডালটা বাগার দিয়ে দেবো। আর একটু ওয়েট করতে থাকবো যাতে ডালটা বলক আসে। যখন বলক আসবে তখন ধনিয়া পাতা দিয়ে ডালটা নামিয়ে নেব। অন্যদিকে আমার শাশুড়ি সকালবেলার নাস্তা বানাচ্ছিল, কারণ সবাই লেট করে ওঠে, এই জন্য নাস্তাটাও লেট করেই বানানো হয় আমাদের বাসায়। যখন যে উঠে আসে তখন আর কি একটা একটা রুটি বানানো হয়। তো এদিকে ডিমটা পোস্ট করে নিলাম, আর এই যে রুটিটা সেঁকে নিলাম। আর এখন ভেন্ডিগুলো কেটে নিব, কারণ হচ্ছে ভেন্ডি ভাজিও করবো আজকে। দেন রসুন আর পেঁয়াজ ভাজা শুরু করলাম ভেন্ডি ভাজি বসানোর জন্য। দেন রসুন পেঁয়াজ হয়ে আসলে ভেন্ডি ভাজি দিয়ে দিব, ভেন্ডিগুলা কাটা ভেন্ডিগুলা। দেন লবণ দেবো, সাথে হলুদ দিব। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব যাতে লেগে না যায়, সবগুলা মশলা যাতে মিক্স হয়ে যায় সুন্দরভাবে। আর কারা কারা আমাদের মতো এভাবে ভেন্ডি ভাজি করেন তারা একটু জানিয়ে যাবেন। তো আমরা এভাবে ভেন্ডি ভাজি করে থাকি। দেন অন্যদিকে মরিচের বোটাগুলো ছাড়িয়ে নিলাম, আর অন্য একটা চুলাতে ভাতটা বসিয়ে দিলাম, কারণ আমাদের ভাতটা হতে অনেক দেরি লাগে, এই জন্য ভাতটা আগে বসিয়ে দিতে হয়। তো এদিকে ভাতটা হয়ে গেলে দেন মারটা গেলে নিব। তো মার গালা শেষ হয়ে গেলে একটু ওয়েট করবো যাতে পানিটা ঝরে, দিন ভাতটা ছেঁকে নিব। আর অন্যদিকে আমাদের ভেন্ডি ভাজিটা দেখবো যে হয়ে গেছে কিনা। তো দেখলাম যে ভেন্ডি ভাজিটা হয়ে গেছে, দেন একটু নাড়াচাড়া করে লবণ টবণ চেক করবো, যদি লবণ হয়ে যায় দেন ভেন্ডি ভাজিটা নামিয়ে নিব। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।